দুপুরে ভাতের সঙ্গে খাওয়া যাবে, আবার রাতে রুটি দিয়ে খাওয়া যাবে। সেই চিন্তা করেই একদম ডিমের অমলেট করে আমি তরকারিটা আজকে রান্না করব, যেটা দিয়ে দুপুরের ভাত আর রাতের রুটি খাওয়া যাবে। তো একবারে বড় করেই তরকারিটা করছি। আর এর মধ্যে যা সবজি, যা মশলাপাতি দেব সেগুলোও কেটে গুছিয়ে নিয়েছি। আলু দিয়ে রান্না করব, আলুটাও সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে ডিমের অমলেট করার জন্য ডিম ফেটিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি লবণ দিয়ে কড়াইতে তেল গরম করে আমি ডিমের অমলেটগুলো করে নিলাম। তো ডিমের অমলেট করা হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি জিরে ফোড়ন। এরপর এক এক করে সব কিছুই দিয়ে দেবো। তো প্রথমে একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি টমেটো আর দিয়েছি গ্রেট করা আদা। এখানে আমি আর বাটিনি, কোনো মশলা বেটে দেইনি, এইভাবেই রান্নাটা করছি। তো এরপরে তোমার লবণ, হলুদ, জিরের গুঁড়ো, তারপরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এমনি লাল লঙ্কার গুঁড়ো, তো সব কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তো কষানোর সময় একটু গরম জলও ব্যবহার করেছিলাম। আর এই যে শীতকালের মটরশুঁটি চলে এসেছে, কিছুটা মটরশুঁটিও দিয়ে দিলাম। আর ভালোভাবে একটু কষিয়ে তারপরে তোমার এই সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। তো এটাও আমি আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো সব কিছু কষানোর পরে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এদিকে তো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েও ছিলাম, আবার কিছুটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তো ঝোলটা ফুটে ওঠার পরে দিয়ে দিলাম এই যে ডিম যে অমলেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর নামানোর আগে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো দিয়ে একটু ভালো করে মিক্স করে নিলাম। আর যেটা ছিল পেঁয়াজ শাক আর ধনেপাতা কুচি, এই দুটোই এর উপরে ছড়িয়ে দিলাম। একদম টাটকা তাজা আমার বাবার বাড়ির, এটা বাবা দিয়ে গেছিলো সকালবেলা। তো সেগুলো দিয়েই আজকে এই রান্নাটা করে নিলাম, যাতে দুপুরে আর রাতে দুবার হয়ে যায়।